ড্রাইভার, পার্সোনাল ড্রাইভার। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আর ভালো থাকো সেটাই কামনা করছি। আমরা এক প্রকার আছি, ভালোই আছি। এখন বাজে বিকাল 5:45। এই আমি এখন বিকালের চাটা খাচ্ছি মুড়ি দিয়ে, একটা টোস্ট দিয়ে। তো এখন আমাদের এক জায়গায় যাওয়ার নিমন্ত্রণ আছে আর কি, এক জায়গায় সেখানে যাবো আর কি। তো হ্যাঁ, এখন আমাদের একটু সাজুগুজু চলছে। আমি চা খেয়ে আমিও রেডি হব। আর এই যে গৌরব রেডি হয়ে গেছে, আজকে পাঞ্জাবি পরেছে, ওর বান্ধবীর বোনের বার্থডে আর কি, সেখানে যাচ্ছি আমরা হাবড়াতে। আর এই যে গোপা রেডি হচ্ছে, তোমার সঙ্গে পরে দেখা করছে। এখন ও রেডি হয়ে ব্যস্ত, আমি একটু চা খেয়ে আর একটু যাবো বাথরুমের দিকে, একটু হাত মুখ ধোবো ভালো করে, তারপরে আমিও রেডি হব। আর আমি দেখো এই পাঞ্জাবিটা পরবো, এই যে এইটা, এই ব্ল্যাক পাঞ্জাবিটা পরবো। এটা আজকে প্রথম বের করলাম, এটা জানি না কেমন লাগে পরে। আর এই পা প্যান্টটা পরবো। আমি যখন পরবো তখনও তোমাদের দেখাবো, চিন্তা করো না। ওরা 7টার মধ্যে যেতে বলেছে আমাদের, তো 7টা প্রায় বাজতে গেছে। এখান থেকে যেতে 30-40 মিনিট মতো লাগবে। তো আজকের ব্লগটা আমরা এখন থেকেই শ্যুট করছি। এই একটা ব্যাগ আর একটা টিফিন কারি, একটা অর্ডার পট তোমাদের দেখিয়েছি বন্ধুরা। তার আগে একটু এটা প্যাকিং করতে হবে। আসলে এটা দোকান থেকে প্যাকিং এই জন্যই করে, গোপাকে বাড়িতে এসে দেখানোর দরকার ছিল, যার জন্য প্যাকিং করা হয়নি। এখন একটু হালকা প্যাকিং না করলে দেখতে ভালো লাগছে না, তো আমি একটু ফটাফট প্যাকিং করে নিই। তো 5 বছরের বাচ্চা হিসেবে গিফট ঠিক আছে কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। কিন্তু বন্ধুরা, আর এই যে হচ্ছে আমি রেডি হয়ে গেছি, এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে বলো? একটু সিম্পল সাদা ইচ্ছা হলো, কেন বিয়ে বাড়ি তো নয়, জন্মদিন যেহেতু। এই যে হচ্ছে আমার শাড়ি, ব্যাস এই পর্যন্ত। কেমন লাগছে বলো? পাঞ্জাবি পরলে বোধ হয়, সত্যি কথা বলতে কি, পাঞ্জাবি ব্লেজার পরলে না আমি ঠিক কমফোর্ট মনে করি না, মানে নড়ে চড়ে আমি ঠিক মানে ফ্রি হই না, এরকম মনে হয়। তাও পড়তে হয় কিছু কিছু জায়গায়। এই দেখো বন্ধুরা, কেমন হয়েছে বলো? মনে হচ্ছে ভ্যানিটি ব্যাগ আছে ভিতরে। পাঞ্জাবি পরেছিলাম, তো পাঞ্জাবির সঙ্গে এই প্যান্টটা সুটেবল লাগছে না। আর পাঞ্জাবিটা একটু, ওটা এমনি সিভিল প্যান্টে পরার জন্য, তো ওটা খুলে ফেললাম। ওটা ঠিক বোকা বোকা লাগছে। আসলে ও বেশি পাঞ্জাবি পরতেই চায় না, কেন কি জানি। পাঞ্জাবি পরলেই সেটা একবারে কখনোই মানে হয় না, রাজি হয় না যে হ্যাঁ পাঞ্জাবিটাই চলবে। খুলে আবার এই যে নতুন ঢিলা ঢালা ড্রেস পরে আমি না ঠিক মজা আসে না আমার। আর এমনিতে ওটা ভালো লাগছে না পরে, ওটা ঠিক ওর কমিউনিকেশনটা ভালো হয়নি, যার জন্য খুলে ফেললাম। তো প্যান্ট শার্টই ঠিক আছে। আর এখন আমাদের মতো মানুষেরা এখন এত স্টাইল ফিল দেওয়া দরকার নেই। তাহলে কিরকম মানুষদের স্টাইল দিতে হয়? তোমরা আছো, ছেলে আছে, তোমাদের এখন স্টাইল দেওয়ার সময়। আচ্ছা, কাজের কোথায় অন্ধকার, ওই জন্য তোমার সব থেকে বেশি টাইম লাগলো। আমরা যেটা ঠিক করেছি আমরা সেটাই পড়েছি, আর তুমি এইটা না ওইটা শুরু থেকে রেডি হচ্ছে, এখন রেডি হওয়া শেষ হয়েছে। আচ্ছা, মোট এতক্ষণ তো এডিটিং করলাম, বাথরুমে গেলাম, ফ্রেশ হলাম, এখন রেডি হয়ে গেলাম। দেখো তুমি এরকম মিথ্যা কথা বলো না। বাবা আমি কয় মিনিটে রেডি হয়েছি তুই বল। যে বাবা যে বললো আমি কয় মিনিটে রেডি হয়েছি বল। তো বন্ধুরা, এই যে আমরা এখন রওনা হচ্ছি, এই গাড়িতে বসলাম। এই যে গোপা, ওই যে নানু, আর এই যে আমি ড্রাইভার, পার্সোনাল ড্রাইভার। তো টাটা, এখন যাচ্ছি। ওখানে গিয়ে তোমার সঙ্গে শেয়ার করবো অবশ্যই, তোমার সঙ্গে থেকো, দেখতে থাকো। বন্ধুরা আমরা চলে এসেছি, এই যে এখন নামবো। চলো চলো নামো, বা চলো নামো। এই যে বন্ধুরা দেখো, গোপা ঢুকতে না ঢুকতেই বান্ধবীর সাথে দেখা, আর বান্ধবী সুজা নিয়ে চলে এলো কাবাব স্টলে। আর সেকেন্ডের মধ্যে আমাকে ভুলে গেছে আমি কে। আমাকেও ডাকছিল যদিও চিকেন কাবাব খাওয়ার জন্য। আমি বললাম দিদি একটু কফি খেয়ে নিই, তারপরে নিচ্ছি, এক এক করে তো সবই টেস্ট করব, এই জন্যই তো আসা। আর কি কাজ বলো বন্ধুরা, ঠিক কিনা বলো? আর কফি খেতে খেতে দাদার সাথেও দেখা, মানে গোপার বান্ধবীর বর। এই যে দেখো, এটা হলো দাদা, ভালো বিজনেস করে। দাদার সঙ্গে ফার্স্ট টাইম আমার মিট হলো। খুব সংক্ষেপে বলে দিল এই অনুষ্ঠান সম্বন্ধে, কত লোকের ইনভাইট আছে, কি করেছে না করেছে, যত শর্টে বলা যায় ঠিক বুঝিয়ে দিল। আসলে বিজনেসম্যান তো, তাই ভালো বোঝাতে পারে। বলেই চলে গেল বাকি সবার সাথে মিট করতে।
আর গোপা তো আগেই 1 প্লেট কাবাব নিয়ে বসে আছে। আমি কফিটা খেয়ে আমিও 1 প্লেট চিকেন কাবাব নিয়ে দুজনে এই বসে খাচ্ছি আর এনজয় করছি। আর সামনে পুচকি খেলা করছে। এই দেখো, এই যে অহনা মানে গৌরবের বান্ধবী, ওর ছোট বোনের বার্থডেই চলছে এটা। এখন ঘড়িতে 8:35। কেক কাটার সময় হয়ে গেছে বন্ধুরা। আস্তে আস্তে কেকটাকে টেবিলে রেখে সবাই প্রস্তুতি নিচ্ছে। সবাই মোটামুটি এসেই গেছে গেস্টরা। এর মধ্যে গোপা বলল কেক কাটার আগে একটা কফি খেয়ে চলে আসি ফট করে। কাবাব খাওয়ার পরে একটু কফি হলে মন্দ হয় না। গোপা বলতে তুমি কি খাবে? বললাম ঠিক আছে নিয়ে আসো। এইটা নিয়ে আমার 2 কাপ হবে। আস্তে আস্তে গোপা বলছে আবার গরম গরম কাবাব নিয়ে এসেছে, তুমি কি খাবে? তুমি কি শুধু কাবাব খেতে আসছো নাকি রাতের খাবারটাও খাবে? গোপা কফিটা এনে দাদাকেও সাথে, দাদা একটু কফি খাবেন? দাদা বলছে না, আপনি খান, আমি খাবো না। সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, কেক কাটা শুরু। বন্ধুরা অবশেষে কেক কাটা শেষ। পুচকির মা এবং বাবা ওকে কেক খাইয়ে দিচ্ছে। দাদা ছিল না, সাইডে বসেছিল। এখন এসে মেয়েকে কোলে তুলে মা বাবা দুজনে একসাথে কেক খাইয়ে দিচ্ছে। দেখো বন্ধুরা, আর গোপাই দিকে বিন্দাস ঘুরছে আর ভাবছে আর কি খাবো, কোনটা ছেড়ে কোনটা খাবো। কি মনে হলো, এত ভালো লেগেছে গোপার চিকেন কাবাবটা। আবার ছুটলো কাবাব স্টোরের দিকে। আমি বললাম তুমি কি শুধু কাবাবই খাবে, আর কিছু খাবে না? কেক আর কথা শুনে গৌরব আর গোপা কাবাব নিয়ে ছুটলো ব্যালকনির দিকে। আর আমি চললাম মকটেল স্টলে মকটেলের মজা নিতে। আমাকে বলল কি ফ্লেভার দেবো? আমি বললাম এসব আমি কিছু জানি না, আপনার যেটা ভালো মনে হয় দিন। তো একটা বানিয়ে দিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মকটেলের মজা নিচ্ছি। মকটেল শেষ করে চলে এলাম ব্যালকনিতে ওরা কি করছে দেখতে। মানে গোপা গৌরব এসে দেখি অহনাও দাঁড়িয়ে আছে, মানে গৌরবের বান্ধবী। আমি বললাম অহনাকে যে তোমার আরও একটা বান্ধবী এসেছে, তুমি যাও একটু মিট করে আসো। তাই অহনা যাচ্ছে দেখা করতে গৌরবকে নিয়ে। ততক্ষণ এই ফাঁকে আমরা একটু বাইরের মজা নিচ্ছিলাম আর মাঝে মাঝে একটু সেলফি নিচ্ছিলাম। তার মধ্যে গৌরব চলে এলো। এবার 3 জনে মিলে চলছে সেলফি। দেখতে দেখতে রাত 9:30 বেশি। খাওয়া দাওয়া সারতে হবে, না হলে বাড়িতে ফিরতে অনেক রাত হয়ে যায় বন্ধুরা। চলে এলাম উপরে 2nd ফ্লোরে। এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে লাস্ট টেবিলে। এসে আমি আগের থেকেই টেবিল দখল করে গোপা আর গৌরবের জন্য অপেক্ষা করছিলাম। কিছুক্ষণে গোপা চলে এসেছে। বললাম গৌরব কোথায়? বললে আসছে। আজকের মেনুটা ভালোই করেছিল, সিম্পলের মধ্যে খুবই ভালো। আমি গোপাকে বললাম আজকের মেনুটা পুরোটাই একটু একটু করে টেস্ট করব। তো কথা মতো আজকে তাই করেছি, পুরো মেনুটাই খেয়েছি। সবকটা রান্নাই খুবই সুন্দর হয়েছে। আর রান্নাটা খেয়ে আমার কেমন যেন মনে হচ্ছে এরকমই রান্না আগে কখনো খেয়েছি। তো বাড়ির দাদা যখন ঘুরতে ঘুরতে সবার সঙ্গে দেখা করতে এসেছিলো, ভালো মন্দ জিজ্ঞাসা করার জন্য এসেছিলো, তখন বললাম দাদা এই রান্নাটা কে করেছে? ওই বিয়েবাড়ি আগের দিন যে বিয়েবাড়িতে অনুষ্ঠানে আপনার বাড়িতে এসেছিলাম সেই ব্রাহ্মণই কি করেছে? বলে হ্যাঁ। আমি তাহলে ঠিক ধরেছি। ডাউট হচ্ছিল যে হতে পারে উনিই করেছে, একই লোকের রান্না। গৌরব একটু পরে আসার কারণে ওদের খেতে খেতে একটু অনেকটাই দেরি হয়ে গেছে। ওদের টেবিলটা তখনও পরিষ্কার হয়নি। ততক্ষণে আমাদের খাওয়া লাস্ট। আমরা খেয়ে দিয়ে গোপার আমি নিচে চলে এসেছি। কিছুক্ষণ পরে গৌরব চলে এসেছে নিচে। এখন বন্ধুরা 10:12 বাজে। এই যে হচ্ছে আমাদের সেই ভেন্যু ছিল যেখানে আমরা এসেছিলাম। তো এই যে গেট তোমরা দেখো কত সুন্দর করে সাজিয়েছে, আর এই যে হলটা। তো আমরা এখন চলে যাচ্ছি বাড়ি। অনেক রাত হয়ে গেছে, পৌঁছাতে আরো একটু দেরি তো হবেই। 10:30 11টা বেজেই যাবে। এখন আমরা তো যাচ্ছি, তো পৌঁছাতে একটু তো দেরি হবেই। এখন 10টার বেশি বাজে, বাড়ি যেতে যেতে 11:15 বেজে যাবে। চলো তাহলে আমরা যাই। বন্ধুরা এই এখন কয়টা বাজে? রাত 11:15। বলেছিলাম যে আর 11:15 বেজেই যাবে বাড়ি যেতে যেতে। তো আমরা এই সবে পৌঁছালাম। আমরা গাড়ি থেকে নেমে গেছি। আর ও গাড়িটা ঠিক করে রাখো। তাহলে চলো ঘরে ঢুকি। তো ভালোই কাটলো অনুষ্ঠানটা। সুন্দর আয়োজন করেছিল, রান্নাবান্না খুব সুন্দর হয়েছে। আমরা এই আজকে যেখানে গেলাম ওদের বাড়িতে কিছুদিন আগে আমরা বিয়েতেও গেছিলাম, ওটাও ব্লগে আছে। তো বিয়েতে রান্নাটা আর আজকের রান্নাটা একদম সেম টেস্ট লাগলো, মানে একই ব্রাহ্মণের রান্না। পরে আমি জিজ্ঞাসা করলাম দাদাকে, তো বলছে হ্যাঁ উনি রান্না করেছে। তো রান্না ওরা বরাবরই আইটেমও ভালো করে, মানে ওদের মেনুটা খুব ফার্স্ট ক্লাস
খুবই স্ট্যান্ডার্ড মেনু, খুবই মানে দারুণ মেনু বানায় ওরা। দুটো অনুষ্ঠান খেলাম, দুটো অনুষ্ঠানে একই রকম দেখলাম। তো রান্নাটা খুব ফার্স্ট ক্লাস হয়েছে, তো কুল মিলিয়ে ভালোই লাগলো। হ্যাঁ, আর ওদের ব্যবহারটাও খুব সুন্দর। হ্যাঁ, প্রত্যেক বাড়ির প্রত্যেক জনের খুব ব্যবহার সুন্দর এবং ওরা খুব, ওদের জয়েন্ট ফ্যামিলি, হ্যাঁ 7টা না 8টা ভাই দাদারা। তো সবার মধ্যে একটা দেখলে একতা আছে। হ্যাঁ প্রচণ্ড একতা, দেখলেই বোঝা যায়। তো বন্ধুরা, ব্লগটা আজকে এখানে রাখবো, এইটুকুই তোমার দেখানোর ছিল। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, অন্য একটা দিনে। যে যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি, বাই বাই। বাই।